আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদান ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর আনুগত্য করুন এই আশা করি। এর আগে ২/১২/২০২৪-এ মিরাসি বন্টন পার্ট 8 বানিয়েছিলাম। ইনশাআল্লাহ আজকে তারপর থেকে বানাবো। আর আজকে যে মিরাসি বন্টন বানাবো সেটা হচ্ছে যে ওই বিধবা মেয়েদের জন্য যাদের ঘাড়ে সমাজ ধুৎকার দিয়ে ছেড়ে দিয়েছিল। যাদের ঘাড়ে সমাজ মানে বেশ্যাবৃত্তি করতে মজবুর করে দিয়েছিল, তাওয়াইফ বানতে মজবুর করে দিয়েছিল। বাইজি যাকে বলে, তার বাংলাটা হচ্ছে বাইজি আর হিন্দিতে বলে তাওয়াইফ। যাই হোক, বা কলুর যে ঘানি টানার জন্য গরুর বদলে, বা কৃষি কাজের জন্যে, বা যে যে কোনো কাজের জন্য সেই বিধবা মেয়েদের কাছে ব্যবহার করতো। আর আল্লাহ বিধবা মেয়েদের জন্য কি তোফা বা উপহার দিয়েছে সেটা আজকে আমি বলবো। তার আগে আল্লাহর নাম নিনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুনু দীনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। এটা হচ্ছে সূরা বাকারার 240 নম্বর আয়াত। এর আগে আমি সিরিয়াল বাই সিরিয়াল যখন কোরআনের আয়াত বলছি তখন আমি অলরেডি এটা বলে দিয়েছি। কিন্তু এই যে হাদিস আরেকটা আছে আমি পেয়েছি, সেই হাদিসটা ওই সময় আমার মাথা ওরকম কাজ করেনি, এই বলে আমি হাদিসটা পাইনি, কি আমি ওর পাশ দিয়ে বেরিয়ে গেছি, আমি দেখতে পাইনি। যে হাদিসটা জানা সব মুসলমানের জন্য জরুরি। আর আমি যেটা বলছি এগুলো মানে ইসলাম ধর্মের মধ্যে এটা কাজে লাগবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে ইনশাল্লাহ। এর কোনো এই আয়াতগুলো শুনলে কোনো রকম আপনি বিফলে যাবেন না, আপনি যদি এটাকে ব্যবহার বা ইস্তেমাল করেন। ঠিক আছে? তো এই 240 নম্বর আয়াতে সূরা বাকারার কি বলছে আল্লাহ বিধবার বিষয় নিয়ে। যে বিধবা দেখারে লোক জ্যান্ত পুড়িয়ে মেরেছে, লোক জ্যান্ত কবরে পুঁতে দিয়েছে, পাথর মেরে পুঁতে দিয়েছে, বা বেশ্যা বানিয়ে দিয়েছে, বা এরম আছে ছেলে ছেলে নিজের মাকে বিবাহ করেছে। এমন একটা জমানা ছিল যেখানে এরকম ধরনের অমানসিকতা একবারে উঠে পড়েছে চলতো। মায়ের ছেলেপুলেদের সামনে মাকে বলাৎকার করেছে, বা এরম করেছে যে উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখে দিয়ে তার মুজাসসাম বানিয়েছে, মূর্তি বানিয়েছে, বা কোনো সময় চিত্র অঙ্কন করিয়েছে। যেটা এখনো বড় বড় ধনী অহংকারী ব্যক্তিদের রাজমহলের মধ্যে পাওয়া যাবে। এগুলো দেখতে পাবেন যে অনেক গরিব মানুষের উলঙ্গ ছবি, মজবুর বেসাহারা মা বোনেদের এরকম ধরনের বানিয়ে ওইটাই নাকি সংস্কার মনে করে। যাই হোক, তো আল্লাহ কি বলেছে সেটা আমি জানাচ্ছি সমাজকে বিধবার বিষয় নিয়ে কি বানাতে হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন, সতর্ক বার্তা দিয়েছেন কাঁধে খাড়ে বিধবার বিধবার বাড়ির শ্বশুর বা ভাসুর বা যে ওদের বাড়ির গার্জেন হবে স্বামী মারার পর, সে তাকে সতর্ক বার্তা পাঠিয়েছে। কি বলছে যে আর তোমাদের মধ্যে যাদের মৃত্যু হয়ে যাবে এবং স্ত্রী রেখে মারা যাবে, তারা যেন তাদের ঘর থেকে বাহির করে না দেয়। তারা কারা? তারা হচ্ছে যে বাড়ির মধ্যে ছেলে মারা যায়, সেই বাড়ির গৃহবধূ যে বিধবা হয়ে গেল, সেই তাকে যেন বের করে না দেয়। কারা দেবে না? যেমন ওই মরহুম ব্যক্তির আব্বা বা মা, বা ওরা বোন থাকলে, ঘরে পড়ে থাকলে, ননদ পড়ে থাকলে সেই ননদ, বা ভাসুর বা ভাসুরের স্ত্রী, ওদের সম্পত্তির লোভে যেন বের করে না দেয়। কাকে বের করে না দেয়? মরহুম স্ত্রীদের ঘাড়ে ঘর থেকে যেন বাহির করে না দেয়। এটা আল্লাহর চেতাবনী বলুন, আল্লাহর হুকুম বলুন, আর আল্লাহর আইন বলুন, যা বলবেন এইটা। আচ্ছা, এই আয়াতের দ্বিতীয় পার্টটা বলছি আমি। আর তাদের 1 বছর ভরণ পোষণের ওসিয়ত করো। কি জন্যে? যখনই আমি মরে গেলাম, হয়তো আমার বাপ আমার বাড়ির গার্জেন, বা আমার মা গার্জেন, বা আমার বড় ভাই গার্জেন, বা আমার বড় ভাবি গার্জেন, কি আমার বড় দিদি, বা যেই থাক না কেন, বিধবার যেই থাক না কেন, সে ওই বাড়ির গার্জেন হলে তাকে বলছে সঙ্গে সঙ্গে 1 বছরের ভরণ পোষণের ওসিয়ত করো। কেন? তুমি গার্জেন আছো, তুমি মরে যাওয়ার পরে যেন সে বেসাহারা না হয়ে যায়, সেই জন্য গার্জেন কে হুঁশিয়ারি বাবদ এটা দিয়েছে যে তুমি তার জন্যে 1 বছরের ভরণ পোষণ, তার খাওয়া, ওষুধ,
পানি, জামা কাপড় বা যাই প্রয়োজন হোক না, সাবান তেল যাই প্রয়োজন হোক, সেটা 1 বছর মিনিমাম তোমাকে এটা করতে হবেই। কিন্তু যদি তারা স্বেচ্ছায় চলে যায়, কারা? মরহুমের স্ত্রীগণ, বিধবা স্ত্রীগণ যদি চলে যায় স্বেচ্ছায়, কোথায়? শ্বশুর বাড়িতে চলে, নিজের বাপের বাড়ি ফেরত চলে গেল শ্বশুর বাড়ি থেকে, বা নিজের ভাইয়ের কাছে গেল, বা দ্বিতীয় বিবাহ করতে চায়, তবে শরীয়তের একটা পাবন্দি আছে, সেই পাবন্দির হিসাবের বাদে তারপরে বলছে, তবে শরীয়তের হিসাবে নিজেদের জন্য তারা যাহা করবে তাহাতে তোমাদের কোনো গুনাহ নেই। এ কি? তবে শরীয়ত হিসেবে হচ্ছে যে একটা স্বামী মারা গেলে, যদি আমি মারা যাই, তাহলে আমার স্ত্রী আমার জন্যে 130 দিন, 4 মাস 10 দিন তাকে আমার শোক পালন করতে হবে, বা ইদ্যত বলে এটাকে, ইদ্যত বা শোক যাই বলেন আপনি, সেটা পালন করতে হবে। এটা শরীয়ত হিসাব, ঠিক আছে? নিজেদের জন্য তাহারা যা করবে, তারপরে যদি শরীয়ত হিসাব হয়ে গেল, তার যে 4 মাস 10 দিন হয়ে গেল, তারপরে সে যাই করুক না কেন, সে যদি কোনো জায়গায় বাসন ধুয়ে খেতে চায়, বা সে তার বাপের বাড়ি গিয়ে থাকতে চায়, বা কোনো ব্যবসা করতে চায়, বা কোনো কাউকে বিবাহ করেছে তার বাকি জীবনটা কাটাতে চায়, বা চাকরি করতে চায়, বা টিউশন করে খেতে চায়, তাহলে তাহাতে তোমাদের কোনো গুনাহ নেই। কাদের? মরহুমের মানে বাড়ির লোকেদের যে গার্জেন ছিল, তাদের কোনো গুনাহ নেই। সে যদি স্বেচ্ছায় চলে যায় বা স্বেচ্ছায় যাই কিছু করুক, ওই ইদ্যত পার হওয়ার পর স্বামীর ঘরে মিনিমাম তাকে 4 মাস 10 দিন থাকতে হবে। আর এটা হচ্ছে আল্লাহ প্রবল ও প্রক্রান্ত প্রজ্ঞাময়। তোমার থেকে বা আমার থেকে আল্লাহ অবশ্যই শক্তিশালী, এবং সব সময় চক্রের লাগিয়ে রেখেছে, নিগরানি, এবং সব খবরও রাখে, ঠিক আছে? তো এতে ভালো রকম সতর্কবার্তা দিয়েছে মরহুমের বাপকে, মরহুমের বাড়ির লোককে। সে যদি বেরিয়ে চলে যায়, তবে শরীয়ত মোতাবেক। এইবার হচ্ছে যে তফসিরের যেটা পেয়েছি, সেটা আপনাদের কাছে বলছি। এর আগে নবী রসুলদের উম্মতরাগণের হায়াত ছিল বিরাট লম্বা। কেউ 1000 বছর বেঁচেছে, কেউ 1200, কেউ 1400, কেউ 3000, কেউ 3500 বছরও বেঁচেছে। এরকমও পাওয়া গেছে। উজবিন ওনাক বলে, তারা বংশধরেরা, গোত্রের লোকেরা 3000 বছর পর্যন্ত বেঁচেছে। কেননা আদম আলাইহিস সালামের নাতি ওনাক হচ্ছে আদম আলাইহিস সালামের মেয়ের নাম। এবার ওর আব্বার নামটা আমি পাইনি হাদিসের মধ্যে। তো তার ছেলের নাম হচ্ছে উজ। সেই উজের বয়সে আদম আলাইহিস সালামের জমানায় জন্মেছিল, আর মুসা আলাইহিস সালামের হাতে মারা পড়েছে। মুসা আলাইহিস সালাম হাঁটুতে মেরেছিল, কেন অনেক লম্বা, 3.5 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার প্রশস্ত। যাই হোক, তো তাদের হায়াত লম্বা ছিল, ওই কারণে 1 বছরের ইদ্যত পালন ছিল। মহিলাদের এখানে 1 বছর ইদ্যত পালন। আর আমাদের নবীর উম্মতের 100 বছরের মোটামুটি হায়াত, কিছু কম কিছু বেশি, কেউ 50-এর পরে মরেছে, কেউ মানে 100-র উপরে, খুব মানে রেয়ার 2-4টে, শতকরা 1-2 জনই পার হতে পারে। সেই জন্য বলছে যে বয়স হায়াত কম, সেই জন্য তাহা কমিয়ে দিয়েছে, 4 মাস 10 দিন এনে দিয়েছে। আগে নবীদের ছিল ইদ্যত, তার স্বামী মারা গেলে স্ত্রীদের ইদ্যত ছিল আপনার 1 বছর, আর এটা 4 মাস 10 দিন করে দিয়েছে আমাদের নবীর পর, যখন এই আয়াত নাজিল হয় সেই থেকে, ঠিক আছে? এই আয়াতটা কিন্তু 240 নম্বর নয়, 234 নম্বরে আছে, ঠিক আছে? আমি গিয়ে যাই, তারপরে বলছি। তারপর 4টে ঋতু মোটামুটি থাকতে হবে। যদি সে গর্ভবতী হয়, এই স্বামীর যে মরহুমের ওরস জাতক যদি গর্ভবতী হয়, তাহলে 4টে ঋতুর পার হয়ে গেলে 4 মাসের মধ্যে তার মানে সে বুঝতে পারবে যে আমি প্রেগনেন্ট, বা তার বাড়ির লোকেরা জানতে পারবে যে প্রেগনেন্ট আছে। তারপরে আরও 10 দিন, ওই জন্যে 4 মাস 10 দিন, টোটাল হচ্ছে 130 দিন ইদ্যত পালন করতে হবে। স্বামীর ঘরে যাহাতে ওই মহিলা গর্ভধারণ করেছে কিনা তা সমাজ চোখে যেন জানতে পারে, বা বুঝতে পারে, বা দেখতে পায়। আর তা নাহলে কি হবে, ওই ছেলেটাকে বলবে জারজ সন্তান, তোর বাবা তো অমুক দিন মারা গেছে, তারপরে তোর জন্ম হয়েছে, তো তোর মা ইয়ে করবে, মানে ওই ছেলেটাকে জারজ সন্তান বলবে, বা হারামজাদা বলবে, বা ওই মহিলার চরিত্রে দাগ তুলবে। সেই কারণে 4 মাস 10 দিন, এটা আল্লাহর হুকুম, যাতে সেই মানে নিষ্পাপ মহিলা নিষ্পাপই থাকুক, সেই ইজ্জত আবরুর মহিলা আবরু ইজ্জতের সাথে সে যেন তার নামে বদনাম না হোক, সেই কারণে এইগুলো দিয়েছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, সূরা বাকারার আয়াত 220 নম্বর, 240 নম্বর, সূরা বাকারার 240 নম্বর আয়াত আগে নাজিল হয়েছে, পরে নাজিল হয়েছে 234 নম্বরে। আগে আমি বললাম যে 234 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ এটা 1 বছর থেকে কমিয়ে 130 দিনে এনেছে।
মানে 360 দিনে মুসলিমদের ইয়ে হয় বছর, তো সেখান থেকে কমিয়ে এনে 130 দিন করেছে বিধবার ইদ্যত। তো কেন করেছে সেটাও আগে বলে দিলাম, যে আগের নবীদের হায়াত লম্বা, এখন আমাদের নবীর 63 বছরের নবীর আমাদের, তো সেই হিসেবে আমাদের ওই 60, 63, 50 বা 70, 72, 74-এর মধ্যেই বাস। ঠিক আছে? কিন্তু মরহুমের আব্বা ও ভাইদের বা গার্জেনের বিষয়ে যেটা বলেছে, সেটা কিন্তু মরহুমের বিধবা স্ত্রী বা তার বাচ্চা বা ফ্যামিলি যাই থাক না কেন, তাদেরকে 1 বৎসর বাবদ ভরণ পোষণের বিষয়টা আল্লাহ কিন্তু বদলায়নি। ওটা 1 বছর রেখে দিয়েছে। সে যদি ঘরে থাকে, তো ওর বাড়ির লোকেদের বা শ্বশুর, ভাসুর, দেওর বা যেই থাকে না কেন, ওই আগে বলে দিলাম, সে তাদের ঘাড়ে মোটামুটি 1 বছর বাবদ ওদেরকে খরচা দিতে হবে। তুমি যা খাবে ও তাই খাবে, কিন্তু তাকে দিতে হবে। ঠিক আছে? তাই তার স্বামী মারা গেলে, সেই আমার বেটির বা সেই আমার বোনের যার স্বামী মারা গেছে, তাকে মানে ধুৎকার দিয়ে বের করে দেবেন না। তার স্বামী যে রোজগার করা অর্থ থেকে তাকে, যদি তার সন্তান থাকে, তাহলে 16 আনা 2 আনা তার অংশ দিয়ে দেবে, যে তো আমার ভাই মরে গেছে, তুই জোয়ান আছিস, বা তুই অন্য জায়গায় বিয়ে দিয়ে দে, কত মানে হামদর্দি দেখিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। কিন্তু ওই ভাসুর, ওই শ্বশুরের কর্তব্য হচ্ছে তার স্বামীর যদি সন্তান থাকে, বা আপনার যদি মানে ওই মহিলার যদি গর্ভজাতক সন্তান থাকে, তাহলে 16 আনার 2 আনা তার স্বামীর অংশ থেকে দিতে হবে, তার স্বামীর রোজগারের পয়সা থেকে। আর যদি তার বাচ্চা না থাকে, মানে বিয়ে হয়েছে, বাচ্চা হওয়ার আগে সে স্বামীটা অ্যাক্সিডেন্ট হয়েই বা কোনো রকম কোনো কারণবশত মারা গেছে, তো তাকে দিতে হবে 4 ভাগের 1 ভাগ। বোঝা গেল তো? সন্তান থাকলে 16 আনার 2 আনা, 8 ভাগের 1 ভাগ। আর সন্তান না থাকলে যেমন আল্লাহর আইন রুলস আছে, সেই এটা ফলো করবেন। আর ওই ওই আমার মেয়েকে, ওই আমার বোনকে, ওই আমার মাকে আল্লাহর ওয়াস্তে ফাঁকি দেবেন না। তাকে কোনো রকম লোভ লালসা দেখে বাপের বাড়ি পাঠিয়ে দিলে, দিয়ে বলো বাবা বিয়া আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন, আপনার মেয়ে জোয়ান আছে, কিন্তু তার স্বামীর হকটা মানে বলবে তো আমার ছেলের, অবশ্যই আপনার ছেলে, আপনি খান, কিন্তু তার হকটা তাকে দিয়ে দেন। তার হক কেন খাবেন আপনি? আর যদি খান, তাহলে এই আমি জানিয়ে দিলাম, আল্লাহর বাণী, নবীর বাণী আপনাকে জানিয়ে দিলাম, আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আর আপনি যে আল্লাহর হাদিস বা কোরআন সম্বন্ধে, আল্লাহর কোরআন সম্বন্ধে যে না মানলো, জানার পর, সেই হচ্ছে কয়েকা ফয়কার র। যাই হোক, আমি জানাবার মালিক জানিয়ে দিলাম। এবার আপনি আপনি কতটা আপনার নবীকে ভালোবাসেন, আপনি কতটা আল্লাহকে ভালোবাসেন, সেটা আপনার কর্ম দিয়ে আপনি জানিয়ে দেন সমাজকে। আল্লাহ হাফিজ। এর মধ্যে যদি কোনো ভুল করে থাকি, আল্লাহর রাস্তা আমাকে মাফ করবেন। এমনও ভাই আছে যে তো বাপ মরে গেছে, সম্পত্তি ভাগ করিনি, অন্য ভাই মারা গেল তারপরেও ভাগ করিনি, রেখে দিয়েছে এইটুকু ওইটুকু এইটুকু সেইটুকু করে করে। এই এক বেলার জন্য এদিক ওদিক করবেন না, যে সব 1.5 টাকা রেখে গেছে আমার আব্বা, আমায় আর আমার বোন, আমার বাপ মারা গেল, আমি 1 টাকা ভোগ করে নিলাম, বিকেলবেলা আমার বোন বাড়ি যাবে, তাকে 8 আনা দেবো, নেই। আগে আমার বোন 50 পয়সা নিয়ে নিল, তারপরে আমি 1 টাকা নেবো। আর এরকম কোনো হাদিস নেই যে আমার বোনকে পরে দিতে হবে। সে ছোট, তাকে আগে দিয়ে দাও, আমি বড়, আমি পরে নেবো। এরকম করবেন। আল্লাহ হাফিজ। আবার বলছি, আমার যদি কোনো ভুল হয় আল্লাহর রাস্তায় মাফ করবেন। নিজে শুনুন, অপরের কাছে পাঠিয়ে দেন, এগুলো খুবই জরুরি জিনিস। কবরের জন্য প্রচুর সাজা হবে। আর এই ব্যক্তিদের ঘাড়ে কোনোদিন কেউ কোনো নবী সাহায্য করবে না, কোনো নবীর সিফাত পাবে না, যে এই মানে এই মিরাসি বন্টনের লোচামারি করবে। তার কোনো সুপারিশও হবে না, কিচ্ছু হবে না। আর এক জাহান্নামে যাবে, তার জাহান্নাম থেকে বের করাও হবে না। খবরদার ভাববেন না যে কলমা পড়েছি বলে আমি একদিন জান্নাত যাবোই যাবো, ওটা নেই। এই যে এইগুলো আইন অমান্য করলে তার কোনো কিচ্ছু নেই।